কি ব্যাপার বৌমা, পাইচারি করছো তুমি? পাইচারি করছি কি সব অনেক দুঃখে পাইচারি করছি। কেন, কি হয়েছে কি? আপনার ছেলেকে ধরে লিগেছে। কি বলছো বৌমা এসব তুমি? কে ধরে লিগেছে? এমএলএ সাহেব ধরে লিগেছে। কেন, কিসের জন্য ধরে লিগেছে এমএলএ সাহেব? এমএলএ সাহেবের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে আপনার ছেলের বন্ধু। এসব কি বলছো বৌমা তুমি? ঠিকই বলছি বাবা, ওই ছেলেটাকে ধরেছে, আপনার ছেলেকে ধরেছে, দুজনকে ধরে ওরা কি করছে আমি জানি না বাবা। উফ বড়া, এ সহ্য করা যায় না রে। তা ও শালকে কেন ধরে গেল এমএলএ সাহেব? তা জানি না বাবা, দুটো তিনটে ছেলে এসে বলছে তুমি এমএলএ সাহেব আছে তাড়াতাড়ি চো। ও তো ভয়ে ঘরে লুকিয়ে পড়েছিল, তারপরে তো জোরে জোরে টেনে ছেড়ে ধরে গেল। তাই নাকি? হ্যাঁ বাবা। এখন আর চিন্তা ভাবনা করে লাভ হবে না বাবা, তাড়াতাড়ি আমি যান। তোমার শাশুড়ি মারি কোথা? জানি না বাবা, সাত সকালে তুই মা বেটিটা বেরিয়েছে। কোথা গিয়েছে? সেটাও জানি না আমি কোথায় গিয়েছে। আর কোট কলাই কই তাকে দেখতেছি না? তাকেও টেনে ছেড়ে নিয়ে গেছে বাবা। কোথা গিয়েছে কি না গিয়েছে তোমাকে কিছু বলে যায়নি? আমাকে ওরা কথা বলে বাবা, আমাকে তো দুই চোখে দেখতে পারে না, তো আমাকে কি বলবে কোথায় গিয়েছে না গিয়েছে? আমি দেখলাম আড়াল থেকে দুই মা বেটিটা আর কুটকালাকে টেনে নিয়ে গেল। সব ফেদা আমার এই কপালের দোষ রে। আপনার দোষ নয়, দোষ করলে আপনার ছেলে। ও তো পরে ঝামেলাতে জড়িয়েই ভুল করেছে ও। তাহলে এখন আমি কি করবো বলো? আপনি আর দেরি না করে আপনি একবার এমএলএ সাহেবের কাছে যান, কি হয়েছে কি না হয়েছে ভালো করে একবার জিজ্ঞেস করে তাকে ওখান থেকে নিয়ে আনেন। উফ বাপে বাপ, শালা খানকি ছেলেকে কতবার বলি রে, লোকে ছাঁচে পাচে থাকবি না থাকবি না থাকবি না, তাও শালা খানকি ছেলে লোকের ছাঁচে পাচে থাকে। যান বাবা যান, তাকে বাড়ি থেকে এনে ভালো করে শিক্ষা দেবেন আগে, আপনি যান। আমি চললাম। শোনো বৌমা, হ্যাঁ বলো। আমার বউ খানকি নারকেল বেগম বাড়ি এলিয়ে বলবা, আবার তোরা গিয়ে সায়ার দড়ি কেটে দেবে তোর ভাতার। তো খানকি ভাতারের পারমিশন ছাড়া কোথায় গেলি এসে কৈফত দিবি, ঠিক আছে? আমি আসছি, এমএলএ সাহেব কি করছে না করছে দেখে আসি আমি। ঠিক আছে যান। শালা ওগুনা ছেলি রে, ওগুনা ছেলি নামে কলঙ্ক সুরের বাচ্চা। শালা বাপ বেঁচে আছে জগ, কিন্তু বাপের কথা একটা শুনে না শালা খানকি ছেলে। চুদা লাগছে কাকা। লাগে শালা হারানি। চুলটা ছাড়ো কাকা, চুলটা ছাড়ো। তোকে এত বড় হিম্মত কে দিয়েছিল বে? আমার মেয়েকে পরের ছেলের হাত ধরে বাইকত দিয়া? আমি হিম্মত দিইনি কাকা, তোমার মেয়ে নিজেই গিয়েছিল। চুলটা লাগিয়ে ছাড়ো। তোকে তোকে এমন মার দেবো, তোর জীবনের শেষ নিঃশ্বাস এইখানে ত্যাগ করতে হবে তোকে। কাকা তোমার অত্যাচার করা ঠিক আছে তো? আবার অত্যাচার কি বলছিস বে বোকা ছেলে? তুই যে অন্যায় করেছিস বে। কি অন্যায় করেছি আমি? তোমার মেয়ে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, সেটা আমার অন্যায় নাকি? ভাই ছোট ছোট মুখে তো বড় বড় কথা বলিস কেন বে? আমার বড় ভাই মেয়ে পালিয়ে গেছে। পালিয়ে কে গেছে? তোর বউ পালিয়ে গেছে নাকি? মারবো শালাকে কোনে আবার। তুই বলছিস কেন বে? যা নিয়ে গেছে তার সাথে আমি কথা বলছি তো। বে এটা তুই পাঠাবি কেন বে? আমি পাঠাই নিব কাকা, বিশ্বাস করো। আসছে আসছে, পাঁচকে ধরে নিয়ে আসছে, কে পাঠিয়েছে কি না পাঠিয়েছে সব প্রমাণ হয়ে যাবে এখনই। আসুক কেন, আমার কিটা? তোর কি কি কার কি সে দাঁড়া। সব আমারই দোষ নাকি? তা তুই অন্যায় করেছিস, তা তোর দোষ হবে না, তা কার দোষ হবে? হবে বুকাচোদা, আমাদের বড় ভাই এমএলএ সাহেবের মেয়ে এখনো নাবালিকা যাবে, আর সেই নাবালিকাকে তুই একটা সাবালের ছেলের সাথে হাত ধরে পাঠিয়ে দিলি। আমি কি বড় ওই মেয়েটা কাপড় তুলে দেখেছিলাম নাকি? ও নাবালিকা না ও সাবালিকা? এই বুকাচুদা, কি বললি তোমার মেয়ে লিগে? ঠিকই তো বলছি, আমাকে এখানে ধরে এনে মার ধরে দেওয়াটা অন্যায় হচ্ছে না? তুমি বড় এমএলএ সাহেবের যেমন তাই করেছো তুমি। আমার যদি ছোট ছোট ভাই থাকতো তুমি আমার উপর এইভাবে জুলুম করতে পারতা? এই বিচি ছিঁড়ে নিতাম তোমার। বুকাচুদা কার বিচি ছিঁড়ে নিবি বে? তোমার ছিঁড়ে নিতাম লো। আমার বিচি ছিঁড়ে নিবে? আজ তোর বিচি ছিঁড়ে নেবো, দাঁড়া করে আসতে দে তাকে। গান মারাই যে নিজের মেয়ে দোষ করবে কি পরে ছেলের উপরে জুলুম চাপাবে? রাজনীতি করে বলে নিজেকে দেশের বিশাল বড় প্রধানমন্ত্রী ভাবো। ভাবি তবে চিরদিন থাকবে না তোমার এই জোর, বলে দিলাম দেখবা। শালা ছোট ছোট মুখে তো বড় বড় কথা বলিস কেন বে তুই? আর তুই গুড মারানি ভাইরা দু পয়সার গোলাম হয়ে নিজেকে ডিএসপি ভাবিস মনে হচ্ছে। এই বড়া কথাবার্তা ভালো করে বল বড়া। ঠিকই তো বলছি রে, গান মারানি ধরে আনলি কেন আমাকে? বড় ভাইকে বলবে সেটা, বড় ভাই হুকুম দিয়েছে, বড় ভাই কথা শুনবে না, কার কথা শুনবে? বড় ভাই গোলাম দিবে, বড় ভাই হল মালিশ করে দিবে, চুদি ভাই তো। মারো বড়া গুড বানি ফাটা মুখ তোকে। মারবে, মার খাতে নিয়ে ধরে নিয়ে দিবে, তুই এমএলএ সাহেব মারলে তোরা মার। গুড মারানি ভাই আমার রাজনীতির জোর পেয়ে এই বাড়ি থেকে ধরে নিয়ে মার তেমনি তোদের বাপের গেম আনি রেখেছি রে ভাই রে ভাই। বে গাল দিবি না বে। গুড মারানি ভাইটা গাল দিবে, কানকি ছেলেকে বাড়ি থেকে ধরে নিয়ে সুসরে মারছি শালা আরামি। এই বাবা খুব পরে গাল দিবি না, গাল ভেঙে দেবো লাউডা। বাড়ি কিছু দেয় না, গান মারাচ্ছি, নিজের মেয়ে দোষ করেছে দিকে আমাকে মারছে। ভাই এটা তুই পাঠাবি কেন বে সুরের বাচ্চা? গান মারাচ্ছি আমি পাঠিয়েছি নাকি ভাই? ভালো আমি কিছু জানি না বলছি। ভাই যাবো না। আসুক বে ওদিকে জানো। গান মারাচ্ছি তাই তুমি দেখে তো বলতে হবে। আমার পেটে লাগে, আমি বাড়ি যাবো ভাই। এতক্ষণ পেটে লাগলো না, এখনই লাগে তোর? তুমি যে কথা পেটে ঘুষি মারলে আমার লাড়িটা চিরিক চিরিক করে লাগছে মারা। বাড়া লাগিয়ে বে, তুই লাড়িতে চিরিক চিরিক করে লাগিয়ে। গুড মর্নিং ভাই, তাহলে কি করলি বিজয় করবি নাকি রে বাচ্চা? বড় ভাই তোমার সামনে গালাগালি দিচ্ছে, গালাগালি দিতে মানা করো, নাহলে মেয়েরা হাগা টাইট করে দেবো। লেওড়া চুদা, ওকে ধরে আনো, ওর সাথে কথাটা ফয়সালা হোক, তবে তো যাবি। কাঁদি না বে, চুপ বড়া। আচ্ছা গুদ মারানি ছোড়া, ওকে ধরে আনতে তো দেরি করছি কেন? না বাদ দি। হাই চ ঢুক বুকাচোদা ঢুক। বাবাই হাতে লাগছে। ইয়া ওকে ভেতরে ইয়া। তবে কি হয়েছে সত্যি কথাটা বল। আবে ঘোড়া বাড়া কবে চুদা, এদিকে দেখা। এবার বল, আমার মেয়েকে নিয়ে পালানোর পেছনে কার হাত ছিল? কি রে বাবা, মুখে গুড় লেগে আছে নাকি? কার ছিল বল। এই ছোড়া কি বলছে? পাচ্ছ এত বড় বিশাল কথা বলতে পারছি? পাচ্ছ আমাকে বিশাল লেগেছে ভাই, গোডাউনে হয়ে দুদিন থেকে, আমার এছাড়া উপায় নাই। তাহলে কি বলছে বাবা? তাহলে আর কি করবো? তাহলে মেরে ফেলে দাও আমাকে। মেরে ফেলে দিলে সব সমস্যার সমাধান মিটে যাবে না বে।
কি করা যাবে রে, কি করা যায় বল? সেইটাই তো, ওরা বিশাল অন্যায় করেছে, ওদেরকে যদি জানে শেষ করে দেওয়া যায় তবুও মনে রাগ মিটবে না। আমি একটা কথা বলবো বড় ভাই। বল, কি বলবি? বলছি ওকে তো আমরা মারধর আমরা তো দিয়েছি, ঠিক আছে, ও তো অন্যায় করেছে, ঠিক আছে, আর তো অন্যায় করবে না বলছে, তো এবারকার মতো ওদিকে ক্ষমা করা যাক। গুদমারানির ভাইরা ক্ষমার কাজ করেনি রে, ক্ষমার কাজ করলে ক্ষমা করে দিতাম আমি। তাহলে কি করবো ভাবছো? আমি ভাবছি তো অনেক গভীরে গিয়ে। তা সেটা কিরকম ভাবছো বড় ভাই? আমি ভাবছি পাঁচু তো আমার মেয়েকে ভালোবেসেছিল নাকি? পাঁচু ভালোবেসেছিল তো নাকি রে? না না, আমি ভালোবাসিনি। এই গুদমারানির ভাই বুকাচোদা, সত্যি করে বল। হ্যাঁ হ্যাঁ, ভালোবেসেছিলাম। তাহলে শোন, ও যখন আমার মেয়েকে ভালোবেসেছিল সে ভালোবাসা তোকে দাম দিতে হবে নাকি? কি রে বাঞ্চুদা, দাম দিবি তো নাকি? কি দাম দেবো বলো? তো শোন, আমার মেয়ে যতদিন না বিয়ে না হয় ততদিন গোডাউনে ভরা থাকবি, ঠিক আছে? আর যেদিনকে বিয়ের দিনকে বরযাত্রী আসবে, বরযাত্রীর খাওয়া দাওয়ার পরে সমস্ত শাল পাতাকে ফেলে দিয়ে তবে তুই ছুটি। এইটাই হচ্ছে তোর শেষ ফয়সালা, ঠিক আছে? তাহলে এখন কি করবো বড় ভাই? ওকে ওকে যেখান থেকে নিয়ে এলি সেই গোডাউনে আবার শিল্প দিকে যা। চবে হাত মুখ পানে তাকাই না, তোর ফয়সালা হয়ে গেছে, চো। আমরা ভালোবাসবো না তো, আমি গ্রাম ছেড়ে পালাবো। আবার কথা বলে, তোকে তো গ্রাম ছাড়তে হবে বে, তুই তো গ্রাম ছাড়বি। আমার মেয়ের বিয়েটা হোক তবে তো গ্রাম ছাড়বি তো। মেয়ের বিয়ে হয়ে যাবে, বরযাত্রী খাওয়া দাওয়ার পরে শালপাতাগুলো ফেলবি, হাড়ি বাসন ফতিলাম মেজে একদম ঠিকঠাক করে রেডি করে দিয়ে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে, আর তুই বেগপত্র হলি গ্রাম ছাড়বি। তোর ফয়সালা এই তো করে দিলাম, তো যা, এবার যা তো। চো 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 চো, হাত হাত, জীবনে যদি বাঁচতে চাইছে চো। এইটা অন্যায় হচ্ছে না? আমরা ভালোবাসবো না বলছি তো। কথা বেশি বললি না, কিছু দু আধখান করে দেবো। তোকে ভালোবাসতে কে বলেছে? সুরের বাচ্চা, তুই ভালোবাসতে গেলে তোমার মেয়ে আগে আমাকে প্রপোজ করেছিল গোলাপ ফুল দিয়ে। গিলে নেবে বুকা চোদা, কথাটা এখান থেকে দিয়ে যাবে। চো বে চো, হাত নাইলে করে মারবে বে, চো। বল বল, আমার কি করছে বলো দেখিনি। মাথা ঢুকা দে তো। চো বে চো, নাইলে করে মারবে, এখনই চো বে। আমি গরিব মানুষ, আমার কেউ নাই বলে আমার উপরে জুলুম চাপিয়ে দিলে বলা। চো চো চো, হাত হাত, জুলুম মারাই না, চো। তাহলে বড় ভাই ফটকে কি হবে? আমার আবার কি হবে? ভাই আমাকে তো ইচ্ছা মতো মেরে সাহেব মেরে আমি বাড়ি পালাবো। এই শোন টাকা, হ্যাঁ বলো। আর এরকম অন্যায় এরকম ভুল আর করি না, ঠিক আছে? বেশ ঠিক আছে। বেশ, যা এখান থেকে যা। বুকা চোদা দিকে আরো মাইক দেয়া।